নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমরা চিংড়ি মাছের মালাইকারির জন্য উপকরণগুলো যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দেবো। এখানে আমরা 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা আমরা তৈরি করে নিয়েছি। এখানে আমরা নারকেলের দুধ কুড়ে 1 কাপ বার করে নিয়েছি। এখানে আমরা গ্যাসটা চালু করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা যাতে গরম হবে ততক্ষণে আমরা তেল দিয়ে দেবো। এখানে আমরা চিংড়ি মাছ ভাজার জন্য এখানেও তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে। চিংড়ি মাছটা মাখিয়ে নিয়ে আমরা কড়াতে দিয়ে দেবো। চিংড়ি মাছটা এইভাবে নেড়ে নেবো। আমরা ভাজার জন্য 5 মিনিট ধরে ভাজবো। 5 মিনিটে ভাজা হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেবো। ততক্ষণ আমরা এটাকে চিংড়ি মাছটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটা আমাদের ঢাকাটা খুলে দেখে নেবো। ঠিক 5 মিনিট হয়ে গেছে। আমরা ঠিক এই অবস্থা চিংড়ি মাছটা নামিয়ে নেবো, কারণ বেশি চিংড়ি মাছটা ভাজলে পরে শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমরা চিংড়ি মাছটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটা ঠিক এইরকম হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াতে তেল দিয়ে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। কড়া ভাজার তেলেতে আমরা চিংড়ি মাছ ভাজার তেলেতে আমরা সামান্য একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে, আমরা ঠিক এখানে গোটা গরম মশলা, বন্ধুরা ঠিক গোটা গরম মশলা এখানে আমরা দিয়ে নেবো। ফোড়নে আমরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমরা ফোড়নে গরম মশলা দেওয়ার পর ফোড়নটা পুড়ে গেলে পরে আমরা এই মশলা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমরা 3 থেকে 5 মিনিট সময় নেব। তারপর আমরা ঢাকা দিয়ে ভাজলে পরে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। আমরা এই মশলাটা ভেজে নেব ঢাকাটা চাপা দিয়ে 3 থেকে 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঠিক 3 থেকে 5 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন মশলা দিয়ে কিরকম তেলটা উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আমরা নুন দিয়ে নেব। এখানে আমরা আন্দাজ করে নুন দিয়ে দেবো। এখানে আমরা 2 চামচ নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা যে বাটির মধ্যে রেখেছিলাম, মশলাটা ধুয়ে রাখা জলটাও দিয়ে দেবো।
ঢাকা দিয়ে 2 মিনিট আরো কষিয়ে নেব। ঠিক 3 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন তেলটা কিরকম ভেসে উঠেছে কড়াতে। আমরা ঠিক এই অবস্থায় 1 চামচ চিনি আমরা দিয়ে দেবো। নুন চিনির ব্যালেন্সটা দিলে পরে খেতে খুব সুস্বাদু হয়। এবার আমরা ভেজে রাখা চিংড়িটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট বন্ধুরা আমরা চাপা দিয়ে একটু কষিয়ে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কিরকম চিংড়ি মাছের মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে। আমাদের মশলাটা একটু ভাজা হয়ে গেছে। দু মিনিট আরো একটু ভালো করে মশলাটা ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। চিংড়ি মাছটা আর মশলাটা ঠিক ভাজা হয়ে গেছে। আমরা ঠিক এই অবস্থায় এখানে নারকেলের দুধটা নিয়েছি, 1 কাপ নারকেলের দুধটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে সামান্য একটু জল দেবো, এমনি কাঁচা জল দিয়ে, সামান্য একটু কাঁচা জল দিয়ে দিয়ে দেবো। ঠিক এই অবস্থায় আমরা একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসের ওভেনটা কম করে 2 থেকে 3 মিনিট আমরা লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। আমরা ঠিক গ্যাস ঢাকনাটা খুলে নেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমরা দেখে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই অবস্থায় আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো কটা দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা আরো 2 মিনিট ফোটানোর জন্য অপেক্ষা করব। বন্ধুরা ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে এই অবস্থায় দেখে নেব। দেখুন নারকেলের দুধটা দিয়েছিলাম, কত সুন্দর গাঢ় হয়ে গেছে ঝোলটা। বন্ধুরা দেখুন ঠিক এই অবস্থায় আমরা গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা আমাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা ভালো লাগে, আমাদের এই চ্যানেলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আমরা পরের ভিডিওতে আবার নতুন কিছু রেসিপি নিয়ে আসবো। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, ধন্যবাদ।